হ্যালো ফ্রেন্ডস, অ্যাডিক্টেড টু কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত। আজ নিয়ে এসেছি তোমাদের জন্য কেক। এখন যেহেতু বড়দিনের ড্রেস এখনও পর্যন্ত কাটেনি, আবার নতুন বছরও শুরু হতে চলেছে, তো এই সময় কেক বানানোর জন্য একদম উপযুক্ত সময়। তাই আমিও দেরি না করে আজকের কেকটা বানিয়ে নিলাম। এটা বানাতে আমার গাজর লেগেছে, অর্থাৎ আমি এটা করেছি কিন্তু গাজরের কেক। প্রথমে আমি নিয়েছি 1 কাপ সুজি আর 1 কাপ চিনি, সেটা আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি, আর সেটা একটা পাত্রে রেখে 1 কাপ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে মেশানোর পর আমি এটা কিছুক্ষণের জন্য একটু সামান্য 1 চিমটে লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। লবণটা যাতে যে কোনো ধরনের মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ ব্যবহার করলে সেটার টেস্ট কিন্তু বহুগুণ বেড়ে যায়, তাই এখানে আমি সামান্য 1 চিমটে লবণ আমি ব্যবহার করেছি। এটাকে সাইড করে রেখে দিলাম। যেহেতু সুজি একটু ফুলবে, তাই মাঝে একটু নাড়িয়ে দিতে হবে। আমি সেটা নাড়িয়ে নিলাম। মোটামুটি 15 মিনিট পর আমি সুজিটাকে বের করলাম, আর একটু নেড়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর। কালারটাও অপূর্ব আসবে কেকের। আর সেই সঙ্গে দিলাম 1/2 কাপ অলিভ অয়েল। 1/2 কাপেরও কম আমি এখানে ব্যবহার করেছি অলিভ অয়েল। প্রয়োজন মনে হয় আমি পরে দেবো। এটাকে ভালো করে সবগুলোকে একসাথে মিশিয়ে নিলাম। মেশানোর পর আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ মতো আটা। কেউ ইচ্ছা করলে এখানে ময়দাও ব্যবহার করতে পারে, কিন্তু আমি যেহেতু আটাটাই বেশি ব্যবহার করি, তাই এখানেও আমি আটা দিলাম। সেই সঙ্গে দিলাম 1/2 টিস্পুন মতো বেকিং সোডা, আর 1.5 টিস্পুন আমি দিয়েছি এখানে বেকিং পাউডার। বেকিং পাউডারের পরিমাণ একটু বেশি দিলে কেকটা বেশি ভালো হয়। তো যেহেতু আটার পরিমাণ আমার একটু বেশি, তাই বেকিং পাউডার আমি সামান্য একটু বেশি দিয়েছি। খুব ভালো করে সবগুলোকে মিশিয়ে নিলাম, আর যে আটাটুকু আমার বাকি ছিল সেটাকেও আমি একসঙ্গে চেলে নিলাম। এটা সব সময় একটু যদি আমরা কোনো চালুনি বা স্টিলের ছাঁকনি কিছু দিয়ে একটু আটাটা আমরা দিই, তাহলে তার ভিতরে কিন্তু এয়ার ক্রিয়েট করে এবং তার ফলে কেকটা অনেক বেশি স্পঞ্জি হয়। যতটা পরিমাণ আমার দুধ লাগবে আমি সেই পরিমাণ দুধ এতে আর একটু দিয়েছি, অর্থাৎ 2 টিস্পুন মতো দুধ আবার আমি এতে অ্যাড করেছি। সেই সঙ্গে আমি দিয়েছি ব্ল্যাক কিশমিশ এবং গ্রিন কিশমিশ। এরপরে আমি দিয়েছি চকো চিপস, সেটা পরিমাণ মতো নিজেরা দিয়ে নেবে। সেই সঙ্গে ভ্যানিলা এসেন্স এবং 1/2 টিস্পুন আমি এখানে ব্যবহার করে ভিনিগার। তো ভিনিগারটা ব্যবহার করলেও এখানে কেক আরও বেশি স্পঞ্জি হয়, ভালো হয় কেক, তাই ভিনিগার সামান্য পরিমাণ ব্যবহার করেছি। ইচ্ছা করলে এখানে কেউ লেবুর রসও ব্যবহার করতে পারো। এইবার আমি ক্যারট কেকের জন্য যে পাত্রটা রেডি করেছিলাম, অর্থাৎ কেক প্যান, সেটাতে একটু অয়েল ব্রাশ করে বাটার পেপার দিয়েছি। বাটার পেপারে একটু অয়েল ব্রাশ করেছি, তারপর কেকের যে ব্যাটার সেটা দিয়ে দিয়েছি। উপর থেকে আমি ছড়িয়ে দিয়েছি একটু সাদা তিল। এইবার আমি একে 35 মিনিট মোটামুটি বেক করতে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এটা মাইক্রোওভেনেও করা যায়, কিন্তু আমি এটা কড়াইতে করতে বেশি ভালোবাসি, তাই কড়াইতে দিয়েছি। এবার মনে হলো একটু হবে, ভিতরে একটু কাঁচা রয়েছে, প্রত্যেকেই টুথপিক দিয়ে একটু চেক করে নেবে, আমরা সেটা করেই থাকি। তো আমি দেখেছি মনে হলো একটু কাঁচা ছিল, তাই আরেকবার আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দিয়েছিলাম। এখন সম্পূর্ণ কেকটা আমার কিন্তু রেডি। তোমরা দেখে বলো কেকটা কতটা সুন্দর হয়েছে। যেমন টেস্টি তেমন স্পঞ্জের মতো নরম সফট। আমি তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, আমি উপর থেকে একটু বাটার ব্রাশ করেছি যাতে কেকটা আরও বেশি সফট হয়। তোমাদের ছাড়িয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর, একদম পারফেক্ট কেক আমার এখানে তৈরি হয়েছে। যেখানে চকো চিপস আছে, আবার ব্ল্যাক কিশমিশ ও গ্রিন কিশমিশ আমি ব্যবহার করেছি। যে কেউ ইচ্ছা করলে যে কোনো ড্রাই ফ্রুটস কেটে এখানে ব্যবহার করতে পারে, তো সেটা আরও বেশি ভালো হবে খেতে। আমি কেটে তোমাদের দেখাচ্ছি। কেকটা অবশ্যই ঠান্ডা করে কাটতে হবে, হালকা একটু গরম ছিল আমার কেকটা। ঠান্ডা করে কেকটাকে কেটে তোমাদের আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখো কতটা পারফেক্ট কেক হয়েছে এটা, সেটা তোমরা দেখে আশা করি বুঝতে পারছো। তো প্রত্যেকে বাড়িতে আশা করি আমার এই ক্যারট কেক ট্রাই করবে, আর সেই সঙ্গে আমাকে জানাবে যে কেকটা তোমাদের কেমন লেগেছে। তোমাদের আমি খাওয়াতে পারছি না, তবে সুযোগ পেলে অবশ্যই একবার খাওয়াবো। তো সকলে খুব ভালো থেকো। টাটা, বাই বাই সকলকে।